হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। তো অনেকদিন বাদে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আজকে আমি অনেকদিন বাদে একটা সবার অতি পরিচিত রেসিপি শেয়ার করব গল্পের ছলে। তো সেটার জন্যই তোমাদের সাথে আজকে কথা বলতে আসা। তো চলো তাড়াতাড়ি রেসিপিটা শুরু করি। তো দেখো, এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা বোনলেস করা আছে। এটা আছে তোমার প্রায় 700 গ্রাম মতো, ঠিক আছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, একদম সামান্য, কারণ যেহেতু বাড়িতে মা আছে, মা অত রিচ খেতে পারে না, জন্য হালকা হালকাই দিই। আর তার মধ্যে দেবো এখানে নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম আপাতত, আবার লাগলে রান্না করার সময় দেব। এরপর দিচ্ছি এখানে ভিনিগার, যাতে চিকেনটা নরম থাকে। তো এখানে হাফ টিস্পুন মতো ভিনিগার দিয়ে দিচ্ছি। এবার একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দেবো। আর ডিম ফাটানোর সময় আমি এইগুলো করি, এগ হোয়াইট আর এগ ইয়োগ আলাদা করি। যাই হোক, তোমরা কারা আমার মতো রান্না করতে করতে এরকম ট্রাই করতে থাকো, ডিম ফাটানো অ্যান্ড অল দ্যাট থিংস, প্লিজ তারা কমেন্ট করে জানিও। আর এবার দেব সামান্য একটু কর্নফ্লাওয়ার। আর আমি ময়দা অ্যাড করছি না, কারণ তাহলে না কোটিংটা অনেক বেশি মোটা হয়ে যায়। তো জাস্ট একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে নিচ্ছি, যাতে একটা হালকা কোটিং থাকে আর জিনিসটাও খুব বাইন্ডিংটা সুন্দর হয়ে যায়। তো এখানে 2.5 টেবিল স্পুন মতো এখানে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আমরা বাঙালি ওই চামচ ঠামচ দিয়ে চলে না, হাত দিয়েই মেশাবো সুন্দর করে। তো দেখতেই পাচ্ছ ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এটাকে মাখিয়ে নিয়ে রেস্ট দেব ফ্রিজে, বা আজকে এখন তো ওয়েদার গরম, তো ফ্রিজে রাখাটাই বেটার। এটাকে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার, মিনিমাম হাফ অ্যান আওয়ার, আদারওয়াইজ 1 ঘন্টা 1.5 ঘন্টাও ম্যারিনেট করা যায়। যত বেশি ম্যারিনেট করবে তত বেশি চিকেনটা সফট হয়ে যাবে, কারণ বোনলেস চিকেন যদি ভালো মতো ম্যারিনেট না করা হয় তাহলে কিন্তু ওটা ফাইবারটা বেশি থাকবে, ছিবড়া ছিবড়া লাগবে। তো দেখো, ম্যারিনেট ইজ ডান। এবার এটা ফ্রিজে রেখে দেবো। তো চলো এটা ম্যারিনেট করে নিই, ততক্ষণ সবজিপাতি কেটে নিই, চলো। এবার দেখো, একটা কড়াইতে ভালো করে গরম করে নিচ্ছি কড়াইটাকে, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল, সাদা তেল। আর ডিপ ফ্রাই করার মতো এতটাই তেল দিলাম যাতে চিকেন পিসেসগুলো খুব ভালোভাবে সফট, জুসি আর ভালো করে ফ্রাই হয়ে যায়। তো একে একে এখানে চিকেন পিসেসগুলো আমি দিয়ে দিচ্ছি। এইভাবে ধীরে ধীরে 2 থেকে 3 ব্যাচে দেখি কতটা লাগে, সেইভাবে চিকেনগুলোকে ফ্রাই করে নেবো। তো চলো ফ্রাই করে নিই তারপর। তো দেখো, 2টো ব্যাচে ধীরে ধীরে চিকেনগুলোকে এইভাবে আমি গোল্ডেন ফ্রাই করে নিয়েছি। বেশ কুরকুরে আর জুসি হয়েছে। তোমাদের সাথে রান্না করার ফাঁকে ফাঁকে 1-2টো চিকেন পিসেস আমার মুখেও চলে গেছে। তো যাই হোক, এইভাবে চিকেনগুলোকে আমি সব ভেজে নিয়েছি। এবার মেন গ্রেভিটা বানানোর পালা। তো কড়াইয়ের সব তেল তুলে জাস্ট 2 টেবিল স্পুন তেল দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কিছু ইনগ্রিডিয়েন্টস। তার মধ্যে আছে একটা বড় মাপের পেঁয়াজ কুচি করা। আর তেলটা গরম হয়ে গেছে, তো এখানে রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচিটা আমি এবার তেলের মধ্যে দিয়ে দেব। আর ভালো করে র স্মেল চলে যাওয়া অবধি ভালো করে লাইট গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো চিলি চিকেন যেহেতু আমি রেস্টুরেন্ট স্টাইলই পছন্দ করি, তো সেই জন্য চাইনিজ কিউজিনে যেভাবে রান্না করে আমি সেইভাবেই রান্না করাটা পছন্দ করি। তো দেখতেই পাচ্ছ তেলের মধ্যে সব কিছুকে দিয়ে দিয়েছি আর একটু হাই ফ্লেম করে ভেজে নেব। চাইনিজ রান্না কিন্তু হাই ফ্লেমেই করতে হয়, তাহলে ওপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে জুসি হয়। তো এখানে পেঁয়াজটা একটু বাদে দেব, যাতে রসুন, আদা, কাঁচা লঙ্কা এইগুলো র স্মেল চলে যায় আর খুব সুন্দর একটা অ্যারোমেটিক স্মোকি ফ্লেভার আসে। তো দেখতেই পাচ্ছ এরমভাবে আমি দেখো গোল্ডেন ব্রাউন হয়ে এসছে।
তো এবার দিয়ে দেবো পেঁয়াজটা। এখানে বড় মাপের একটা পেঁয়াজ দিয়েছি, কারণ এরপর ডাইস করে রাখা পেঁয়াজও যাবে, সেই জন্য খুব বেশি পেঁয়াজ কুচি দেওয়ার দরকার নেই। আর তোমরা কারা কারা বাড়িতে এরকম রান্না করতে ভালোবাসো, বিভিন্ন কুইজিনের রান্না করতে ভালোবাসো, প্লিজ তারা কমেন্ট করে আমাকে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমরা নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও কিন্তু দেখতে পাবে না। তো দেখো পেঁয়াজটা দিয়ে এবার ভালো করে সটে করে নিচ্ছি। তো এবার দেখো ওই ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে যেগুলো ডাইস করে রেখেছিলাম, যেগুলো চিলি চিকেনের মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্টস, তো সেগুলোই আমি এখন ওই ভেজে রাখা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে ভালো করে সটে করে দিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখতে হবে, কারণ বেশি নরম করলে কিন্তু চিলি চিকেনের ওই অ্যাকচুয়াল অথেন্টিক যে ফ্লেভার বা টেস্টটা হয় সেটা কিন্তু তোমরা মিস করে যাবে। তো এটা দিয়ে ভালো করে ভেজে এবার দিয়ে দেবো সামান্য একটু নুন, কারণ পরে যাবে সয়া সস, আর সেই জন্য নুনটা এখন পরিমাণ মতো দিলে হবে না, একটু কমই দিতে হবে। তো এইভাবে নেড়ে নেব। এরপর চলো দেখি আর কি কি দিচ্ছি। তো এবার তো এগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আধ কাপ মতো জল। আমি চিলি চিকেনটা বেশি পাতলা পছন্দ করি না, অনেক জায়গায় দোকানে দেখায় একদম পাতলা পাতলা, আমার একদম ভাল লাগে না। তো এটা সেমি গ্রেভি হবে, এরকমই আমার চিলি চিকেন পছন্দ, সেজন্য এতটাই জল দিলাম। তো এবার দেখো জলটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব, আর তারপর এখানে বানাবো একটা সসের মিক্সচার, মানে চিলি চিকেনের জন্য যেটা দরকার সেই সসের মিক্সচার। তো এখানে আছে 2 টেবিল স্পুন সয়া সস, 2 টেবিল স্পুন চিলি সস, আর 2 টেবিল স্পুন থেকে একটু বেশি টমেটো সস। তো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো মিশিয়ে দেওয়ার পরে এটাকে একটু পুরো গ্রেভির সাথে মিশিয়ে দেবো, যাতে টেস্টটা বোঝা যায়। আর একটু জল দিয়ে সসটা বাটিটা ধুয়ে, আমরা বাঙালিরা যেরকম করি আর কি, বাটি ধোয়া জল না হলে নাকি খাবারের স্বাদ আসে না। যাই হোক, জোকস অফ দ্য ডে। তো দেখো এখানে আমার চিলি চিকেনের গ্রেভিটা কিন্তু ফুটে গেছিলো, তো সেই জন্য আমি এখানে চিকেন দিয়ে দিয়েছি। চিকেনগুলো দিয়ে একটু হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। এই সময় কিন্তু সঙ্গে সঙ্গেই আমাদের ওই কর্নফ্লাওয়ারের স্লারিটা দিতে হবে। স্লারি মিন্স কর্নফ্লাওয়ারকে জলে গুলে, এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর অল্প একটু জলে গুলে দিয়ে দিয়েছি। তাতেই কিন্তু ওই স্লারিটা খুব সুন্দর কাজ করবে, আর সেই জন্য দেখতেই পাচ্ছ খুব শিগগিরই এটা ঘন হয়ে গেল। আর সেই জন্য ওভেনের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে রাখতে হবে। এই সময় ফ্লেম বাড়িয়ে না রাখলে কিন্তু ওটা গ্রেভিটা ঠিক হবে না, তুমি যেরকম চাইছো সেরকম টেক্সচার পাবে না। তো হয়ে গেছে আমার রান্না কমপ্লিট। এবার দিয়ে দেবো কিছু ইনগ্রিডিয়েন্টস। এবার নুন ঝাল টকটা চেখে নেওয়ার পালা। তো এইসব করার পরে এবার দেবো এখানে একটু গোলমরিচ, সামান্য একটু নুন, একটু গোলমরিচ, যা যা কমতি আছে সব কিছু আমি চেখে নিয়েছি। আর তোমরা রোববারে বা তোমাদের স্পেশাল দিনে কি কি রান্না করো, নিজের প্রিয়জনকে বা বাড়ির লোককে কি কি রান্না করে খাওয়াতে ভালোবাসো, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো দেখতেই পেলে আমি একটু নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, কারণ হালকা গোলমরিচ না দিলে কিন্তু চাইনিজ খাবার ইনকমপ্লিট। তো আর এখানে লাস্টে দিচ্ছি স্প্রিং অনিয়ন, কুচি করে রেখে দিয়েছিলাম। তো এটাই দিয়ে দিলাম, ব্যাস, দ্যাটস অল, আমার রান্না কমপ্লিট। আজকের গল্পটি ফুরোলো, নোটে গেছটি মুড়োলো। তো দেখতেই পাচ্ছ গল্পের ছলে হাসি ঠাট্টা করে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার পরিবেশনের পালা। তো রান্না তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে প্লেটে সাজিয়েও দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি স্প্রিং অনিয়ন। এই কাঁচা স্প্রিং অনিয়নের ফ্লেভারটা না জাস্ট মাইন্ড ব্লোয়িং। তো আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে খুব শিগগিরই খুব সুন্দর সুন্দর ইন্টারেস্টিং শর্টস আর বড় ভ্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য ভালো থেকো, লাভ ইউ অল, বাই।